5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমূল পরিবর্তন আসে। একই সাথে বদলে যায় দেশের পররাষ্ট্র নীতিও। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভারত ঘনিষ্ঠ অবস্থান থেকে বাংলাদেশের সরে আসা। ঢাকা এখন ইসলামাবাদ, বেইজিং থেকে শুরু করে টোকিও, ওয়াশিংটন পর্যন্ত বহুমুখী পররাষ্ট্রনীতির সমীকরণ মেলাচ্ছে। এতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি স্বাধীন ও কৌশলগত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ৭১-এর অমীমাংসিত ইস্যুতে ক্ষমা ও ক্ষতিপূরণের শর্তে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ঢাকা, যা ভারতের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে। এছাড়া সীমান্ত বিরোধ, নাগরিকত্ব আইন ও তিস্তা চুক্তি ইস্যুতে বাংলাদেশে ভারত বিরোধী জনমত তীব্র হচ্ছে। অপরদিকে বাংলাদেশের ৭০% সামরিক সরঞ্জাম এখন চীন থেকে আসে, যার মধ্যে রয়েছে রাডার সিস্টেম, মিসাইল ও যুদ্ধজাহাজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চের তথ্য মতে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করছে। চীনের পাশাপাশি রাশিয়া ও সৌদি আরবের সঙ্গেও ঢাকার সম্পর্ক গভীর হচ্ছে। বাংলাদেশকে ইন্ডিয়ান ওশান সিকিউরিটির পার্টনার হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া সৌদি আরবের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের একচেটিয়া আধিপত্যকে অনেকটাই ফিকে করে দিচ্ছে। এদিকে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 22 এপ্রিল জাপানের 2 খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি সই হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠবে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব কৌশলগতভাবে বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই নতুন ভূরাজনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অর্থনৈতিকভাবে ছোট হলেও কৌশলগতভাবে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া, চীন, মধ্য এশিয়া ও পশ্চিমা জোটগুলোর মধ্যে সংযোগস্থলে পরিণত হয়েছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় কমতে শুরু করেছে ভারতের আধিপত্য। তবে চীন মার্কিন দ্বন্দ্ব, ভারত পাকিস্তান বৈরিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো ঢাকাকে সাবধানে পরিচালনা করতে হবে বলে মত বিশ্লেষকদের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।